হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। ওই জন্য নিয়ে চলে আসলাম আর একটা ভিডিও। তো দেখো, সকালবেলায় কাজ শুরু করে দিয়েছি, ঘুম থেকে উঠে বিছানা তোলা। তো দেখো আমি কত ফাস্ট ফাস্ট কাজ করছি। তো না, আমি ভুল বললাম, এটা হচ্ছে এডিটের কামাল যে ফাস্ট ফাস্ট কাজ করছি। অবশ্যই ধীরে ধীরে কাজ করছিলাম, কিন্তু তাও তাড়া ছিল। মেয়ে ছিল না, যেহেতু মেয়েকে ধরেছিল বর, ওই জন্য আমি তাড়াতাড়ি করছিলাম। তো দেখো আমার বিছানাটা হয়ে গেছে রেডি করা, মেয়ের বিছানাটা করে দিলাম। আর এই যে প্যান্টগুলো দেখতে পাচ্ছ, ও সারাদিনে এই প্যান্টগুলো পরে, মানে পাল্টাতে হয়। তো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো মেয়েকে নিয়ে বাইরে চলে এসেছি, মেয়েকে দিয়ে দিয়েছি গাড়িতে, আর আমি এখানে এখন থালা বাসনগুলো ধুয়ে নেব। তো বর যেহেতু চলে গেছে দোকানে, কেউ একজন এসে ডাকলো, ওই জন্য বর মেয়েকে রেখে চলে গেছে। এখন আমার তো কাজ করতেই হবে তাড়াতাড়ি। তো মেয়েকে দেখো দিয়ে দিয়েছি ওয়ার্কারে, আর আমি এখানে কাজ করছি। আর আগের দিন একটা স্ট্যান্ড কিনেছিলাম, তো সেইটাই ফোনটা রেখে দিয়েছি, কারণ নিজে হাতে ধরে ভিডিও বানাতে গেলে তো যখন কাজ করব তখন ভিডিও করা হবে না। ওই জন্য ছোট্ট একটা স্ট্যান্ড কিনেছি, তো সেটা দিয়েই এখন ভিডিও চলছে। গরিব মানুষ ভাই, গরিব মানুষ, কী করবো বলো। তো দেখো আলতা পরেছিলাম, তারপর মেয়েকে নিয়ে কোলে আমি স্নান করে চলে এসেছি। পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দেওয়া কমপ্লিট। এখন রান্না করব। তো বর এসে বলল যে আমার বড় ননদের প্রেগনেন্ট ছিল, তো বর এসে বলল মা দিদিকে নিয়ে গেছে। তো জানি না কি হবে, সবাই আশায় আছে একটা মেয়ে হোক, কারণ দুটো ছেলে আগে। সবাই আশায় আছে একটা মেয়ে হোক, যেই হোক সুস্থ হোক, এটাই চাই। তো ফোন করেছিলাম শাশুড়ির কাছে, নিয়ে গেছে, এখনও কিছু হয়নি। তো আমি রান্না করিনি, তারপরে দেখা করছি। তো রান্না করতে গিয়ে দেখি সবজি নেই, তারপরে ভাবলাম দেখি আমার বাগানে কি কি সবজি আছে। তারপর দেখো বেগুন তুলতে চলে এসেছি। এই গাছটায় একটা বেগুনই ছিল, সেটা তুলে নিলাম। আর এই সাইডে ছিল দুটো, একটা ছোট ছোট বেগুন, তো সেইগুলোই তুলে নিচ্ছি। বেগুন দিয়ে ভেবেছি তরকারি করব, কারণ আজকে হচ্ছে বুধবার, আজকে হাটবার, আর সবজিও নেই। আগের হাটবারে আমি বারণ করেছিলাম সবজি আনতে, বলেছিলাম অনেক সবজি রয়েছে, শুধু শুধু হাট করতে হবে না, ওই জন্য বাজার করেছিল না। তো তারপর দেখো ঘরে চলে আসলাম, মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, মেয়ে ঘুমোচ্ছে, আর আমি তাড়াতাড়ি করে রান্না করছি। আমার পুজো টুজো তো কমপ্লিট হয়ে গেছে, তো এখন রান্না করতে বসে গেছি। ভাতটা দেখো আমি বেশিরভাগই ইন্ডাকশানেই ভাতটা করি, আর তরকারিটা গ্যাসে করি, কারণ আমার ননস্টিকের কড়াই নেই। লোহার কড়াই একটা আছে, সেটা ইন্ডাকশানে হয়, কিন্তু ভীষণ ঝামেলা হয়, কারণ কড়াইয়ের তলায় ফ্ল্যাট না থাকলে না ইন্ডাকশানে ধরে ধরে রান্না করতে হয়, আর ভালো হয়ও না। তো যাই হোক, বাদ দাও। তো আমি দেখো এখন বেগুন কেটে নিচ্ছি, বেগুন দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে তরকারি করব। আর আমার না এই নিচেটাই তরকারি কাটতে ভালো লাগে না, ওই জন্য আমি নিচে একটা কিছু বিছিয়ে নিই, তারপরে তরকারি কাটি, তাহলে এই ফ্লোরে নোংরাটা লাগে না। তো আমি একটা ফরচুনের আটার প্যাকেট না কিসের প্যাকেট, যাই হোক, সেটা নিয়ে নিয়েছি। দেখো আমি এখন বড়ি ভেজে নিচ্ছি। ভীষণ তাড়াতাড়ি রান্না করছিলাম, তোমরা হয়তো ভাববে যে আমি ফাস্ট করে দিয়েছি ভিডিওটা, তাই জন্য একদমই না, আমি ভীষণ তাড়াতাড়ি করে রান্না করছিলাম, কারণ মেয়ে উঠে গেলে আমার হয়ে যাবে, মেয়ে আর কিছু করতে পারবো না, মেয়েকে কোলে নিয়ে আবার করতে হবে সব কিছু, ওই জন্য আমি তাড়াতাড়ি রান্না করছিলাম। আমার মতো অবস্থা কার কার একটু আমাকে কমেন্ট করে বলো তো। আর তোমরা আমাকে আমার ভিডিও দেখো ঠিকই, কেউ একটু কমেন্ট করো না, একটু কমেন্ট করে জানাতে তো পারো যে আমি এখান থেকে দেখছি, আমি অমুক, আমার নাম অমুক তমুক, তাহলে আমি ভিডিওতে তোমাদের নামগুলো নিতে পারি, আমারও ভালো লাগে, কে কে আমার ভিডিও দেখছো আমিও জানতে পারি। করতে করতে আর ভিডিওটা কন্টিনিউ করিনি, কারণ মেয়ে পটি করেছিল, তো তারপরে আরও কাজ টাজ করলাম। এখন দেখো খেতে বসেছি, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, মেয়ে একবার বমি করে দিয়েছে, তো আবার এই যে আমি খাচ্ছি, এখন ওকে দিচ্ছি মাঝে মাঝে। এই যে ও বড়িটা ভীষণ ভালো খায়, বড়ি খেতে ও ভীষণ ভালোবাসে। এই যে দেখো বাড়ি থেকে বড়ি নিয়ে এসেছিলাম, বেগুন আলু আর বড়ি দিয়ে রান্না করেছি আজকে, তো সেটাই খাচ্ছে ও। এটা হচ্ছে মাধবের থালার প্রসাদ, আমি এই বাটিতেই মেয়েকে খাইয়েছিলাম,
তো সেই কটা খেয়েছি, এখন প্রসাদগুলো খাচ্ছি। 2000 years later. তো দেখো বিকালবেলায় এখন আবার চলে এসেছি। এই যে ঘরের অবস্থা, আজকে সারাদিন বাইরে ছিলাম। এই দেখো আমার মেয়ে আমাকে ধরে আছে। এই যে এখন এতগুলো জামা কাপড় সব এখন গোছাতে হবে। বরকে বললাম খাটিয়ার উপরে সব তারের থেকে নামিয়ে রেখেছিলাম খাটিয়ার উপরে, তো বরকে বললাম এই এক পাজা জামা কাপড় ঘরে দিয়ে আসো। তো ঘরে দিয়ে বর চলে গেল বাজার করতে। আজকে বুধবার, বাজারের দিন, ওই জন্য বাজার করতে চলে গেল। এখন এইগুলো গোছাবো, প্লাস মেয়েকে ধরতে হবে। তো দেখো তাড়াতাড়ি আমি গুছিয়ে ফেলছি। আর এই মশারিটা সত্যি এত শক্ত, আমি বন্ধ করতে পারি না। মাঝে মাঝে আমার হাতই তো চলে যায় ওর ভিতরে, আর লাগে ভীষণ। তো যাই হোক, আমি দেখো বিছানার উপরে যত জামা কাপড় ছিল তো সেইগুলো সব গুছিয়ে রাখছি। বরের জামা প্যান্ট, আমার মেয়ের সবার ছিল। মেয়ের এখন কাঁথা কম্বল বেশি হয় না, কারণ আমার মেয়েটা ভীষণ লক্ষ্মী। তো সারাদিন ভালোই কেটেছে। এখন রুটি বানানো হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে যেহেতু। তো রুটি বানিয়ে এখন বসে আছি, আলু সিদ্ধ হচ্ছে। আজকে কোনো সবজি নেই, মানে সবজি আছে, সবজি করিনি, আলু সিদ্ধ দিয়েছি। তো একটা খুশির সংবাদ আছে, ননদের মেয়ে হয়েছে। তোমরা সবাই নিজের নিজের মতো করে মিষ্টি খেয়ে নিও। সবাই ভালো থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।